আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমি আজকে দীর্ঘ প্রায় ২০ বছর যাবৎ মালয়েশিয়াতে আছি, ঠিক আছে? এই মালয়েশিয়াতে ২০ বছর থাকার কারণে মনে করেন এই আশেপাশে প্রায় ১ একর মতো জমি আমি মনে করেন যে আগে বড় বড় গাছগাছালি ছিল, সে গাছগুলো কেটে ফেলছি, ফেলে মনে করেন যে আমি টুকটাক করে চাষবাস করি। আজকে অনেক দিন যাবতই এখানে প্রায় চাষবাস করি, ৫-৭ বছর মতো হবে। তবে এই চাষবাসের মাধ্যমে চাষবাস করে আমি একটা জিনিস বুঝছি, কি শুনবেন? আপনি যদি কোনো জায়গায় টাকা খাটাইতে চান তাহলে আমি আপনারে বলবো, হয় চাষে আসেন নাইলে খামারে আসেন। এই যে দেখেন, এই গাছটা আমি লাগাইছিলাম, গাছটা লাগাইছি আজকে প্রায় ২ মাস হচ্ছে। ২ মাস পরে এই যে কিন্তু ফল আসা শুরু হয়ে গেছে। এই ফল আসা শুরু হয়ে গেছে মানে আমার কিন্তু আর খরচ নেই দেখাশোনা, শুধু আসবো আর ফলটা কাটবো, কাটে বাজারের উদ্দেশ্যে বিক্রি করে দেবো, ঠিক আছে? যেমন ধরেন এই যে ঝিঙে লাগাইছি, করলা লাগাইছি, ঠিক আছে? তারপরে মনে করেন যে এই যে কিছু বেগুন গাছ আছে। আর আমার মেন টার্গেট হলো মনে করেন যে মরিচ। এই যে বেগুন গাছগুলো লাগাইছি। এখানে যে পাড়া আছে, কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে হলো এই যে আমার এই যে ধন্দল হচ্ছে, এই ধন্দলগুলো খাইয়ে ফেলতেছে। এটা কি কাঠবিড়ালে খাচ্ছে নাকি ইন্দুরি খাচ্ছে, এইটা আমার মাথায় ঢুকলো না। পরামর্শ খামারিদের এই চাষিদের কাছে পরামর্শ চাই, এটা কি ইন্দুরে খাচ্ছে নাকি কাঠবিড়ালিতে খাচ্ছে? এই এই পাহাড়ের উপরে এরকম সমস্যা একটু হয়ই। মনে করেন আমি আসি নিচের, এখন আসি সুবাং মালয়েশিয়াতে, মালয়েশিয়া সুবাংয়ে পাহাড়ের উপরে আসি। মনে করেন আমার থেকে নিচে যারা রয়েছে প্রায় ১৫ থেকে ২০ কিলোমিটার, ১৫ থেকে ২০ তলা উপরে আমি আসি, ঠিক আছে? সেখানে এই যে পাহাড়ের উপরে গাছগাছালি লাগাই। তবে আমার টার্গেট হলো এই যে মরিচ, এই মরিচ এখানে এই যে খানিক জায়গা আছে। এতে কি বুঝলেন, আমি কিন্তু এক জায়গায় একটা ওয়েল্ডিংয়ের কাজ করি, তার পাশাপাশি চাষবাস করি। আমি চাষবাস করি এই কারণে যে চাষবাস করলে মন ভালো থাকে, মাটির সাথে মানে মাটি হাতাইলে না মনের ভিতরে একটা অন্যরকম অনুভূতি হয়, ঠিক আছে? আর আপনি যখন খামারে যাবেন, হাঁস মুরগি করবেন, ঠিক আছে, তখন তো আপনি আরও আপনার মন ভালো হয়ে যাবে। আপনি যে লোকের ক্ষতি করবেন কিংবা মনে করেন যে আপনি লোকের ছোট বড় কথা বলবেন, এইগুলো আপনার ভিতরে আসবে না, কারণ আপনি পশু পাখি পালন করেন, ঠিক আছে? আর পশু পাখি আপনার কেমন রিজিকি না রিজিকি আপনার পশু পাখি পালন করার উপরে নির্ভর করবে। আপনি যখন একটা পশু পাখি পালন করবেন, ঠিক আছে, হাঁস মুরগি পালন করবেন, তখন কিন্তু ঠিক মহিলারা যেমন তার ছোট বাচ্চাদের লালন পালন করে, ঠিক ওই রকম সিস্টেমে মনে করেন যে ওই রকম একটা হিসেব কিতাবের ভিতরে আপনি চলে আসবেন। আপনারও তখন ভালো লাগবে, ঠিক আছে? ভালো লাগবে, মনে করেন যে মায়া আসবে ওদের প্রতি। আসার পরে আপনার মনে করেন যে একটা মন মানসিকতা অন্যরকম একটা হয়ে যাবে, মানুষের ক্ষতি করা আপনার ভিতরে আসবে না। এই যে যেমন ধরেন এই যে চিলিটা আমি লাগাইছিলাম, মালয়েশিয়ায় এটাকে বলে হলো চিলি কাম্পুং। এটা হলো মালয়েশিয়ার একটা মরিচ, ঠিক আছে? এই মালয়েশিয়ার মরিচটার দাম সবসময় হাই লেভেলে থাকে। মনে করেন সর্বনিচেও যদি নামে তাও মনে করেন যে বাংলা টাকা ৬০০ টাকা ৭০০ টাকা কেজি মনে করেন সবসময় পাওয়া যায় এটার। আর এর দাম কখনো বেশি ভালো একটা কমে না, কমলেও ২ টাকায় ১ টাকা কমতে থাকে। এখন যদি মনে করেন আপনারা কেউ, আপনাদের বাড়ির পাশে অনেক জায়গা জমি আছে, অনেক হোক অল্প হোক, যদি অল্প থাকে তাহলে ওখানে একটা ঘর করে আপনারা হাঁস মুরগি পালন করতে পারেন। কিংবা যদি কিছু জায়গা থাকে আপনার ধানের থেকে, আমি মনে করি যে অন্যান্য চাষে লাভ বেশি। যখন আপনারা চাষ করবেন তখন একটা কথা আপনার মাথায় রাখতে হবে যে আমি একবার গাছ লাগাবো, একবার গাছ লাগাই ১ থেকে ২ বছর মনে করেন আমি সেখান থেকে ফল নেব, এরকম একটা চিন্তা ভাবনা করে আপনার মনে করেন নামতে হবে। যে যাই করেন না কেন, ধরেন আপনি এই চিন্তা করলেন যে আমি এখন কিছু খাটাই, পরে ২-১ মাসের মধ্যেই জিনিসগুলো সব উঠে আসবে, কিন্তু ২-১ মাস পরে কিন্তু আপনি আবার সে ২-৩ মাস বসে থাকবেন। এই কারণে বলতেছি এমন কিছু করতে হবে যেন একটা দিন ইনকাম হয়, ঠিক আছে? এখন দিন ইনকাম হইতে গেলে আমি দেখছি হয় মুদিখানার দোকান, না হলে মনে করেন যে দিন মজুর, কিংবা
মাঠে চাষবাস এদিক ওদিক করতে হবে। তবে যদি আপনি চাষবাস করেন কিংবা খামার করেন, আমি আপনারা গ্যারান্টি দিতে পারতেছি একটা কথা, যে আপনার উপরে কেউ তাবেদারি করতে পারবে না, গ্যারান্টি, ঠিক আছে? কারণ আপনি নিজেই নিজের ব্যবসা দেখাশোনা করেন। আবার আপনি যদি কাজ করেন মানুষের আন্ডারে, ঠিক আছে, ইচ্ছাই অনিচ্ছাই মনে করেন যে আপনি যদি কাজ তার মনের থেকেও করে দেন, তাও কিন্তু তার পছন্দ হবে না, কারণ সে টাকা দিয়ে কাজ করাচ্ছে। এই কারণে আমি মনে করি যে পরের কাজ করাচ্ছে, নিজে ছোটোখাটো একটা উদ্যোক্তা হওয়া ভালো, ঠিক আছে? এই উদ্যোক্তা হলে আপনি আস্তে 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 যখন আপনার অভিজ্ঞতা বাড়বে, ঠিক আছে, তখন কিন্তু আপনার ব্যবসাটাও বাড়ার সম্ভাবনা বেশি। আর আপনি যদি পরের কাছে কাজ করেন, তাহলে আপনার কিন্তু চিন্তাভাবনা ওই 500, 600, 700 টাকার মধ্যে কিন্তু ফিক্সড হয়ে থাকলো, এর থেকে বাড়বেও না। এবার যখন যদি ধরেন হঠাৎ করে 3 মাস বৃষ্টির সিজন চলে আসলো, আপনার ঘরে কিন্তু চাইলেও থাকবে না। কিন্তু যদি আপনি হাঁস করেন কিংবা মুরগি করেন কিংবা কবুতর করেন, এসব করলে আপনি যখন তখন কিন্তু আপনার টাকা পাইয়ে যাচ্ছেন। কারণ এই হাঁস মুরগি গরু ছাগল, তারপরে এই চাষের জিনিস, তরকারি, এগুলো আপনার বাংলাদেশ, পৃথিবীটা চলুক আর না চলুক, আপনার বাঁচতে হলে কিন্তু আপনার পেটে এই খাবারগুলো দেওয়া লাগবে, ঠিক আছে? এই কারণে আপনাদের সবাইরে একটা কথাই বলবো, যদি পারেন 2টো 5টা থেকে শুরু করেন হাঁস মুরগি গরু ছাগল পালা, ঠিক আছে? তবে গরু ছাগল অতিরিক্তর ভিতরে হয়ে যায়। আমি আপনাদের পরামর্শ দিতে চাই, আপনারা 5টা হাঁস করেন, 10টা মুরগি করেন, ছোট্ট একটা ঘর করেন, শখের বসে আপনারা শুরু করেন, ঠিক আছে? আল্লাহ আপনাদের দিকে একদিন না একদিন তাকাবে, যদি আপনার নিয়ত, ইচ্ছা এবং পরিশ্রম যদি সৎ থাকে, ইনশাল্লাহ। আগামী ভিডিও যদি পাইতে চান, আগামী ভিডিও আপনি যদি আমার কথাগুলো শুনতে চান এবং বুঝতে চান, তাহলে একটা কথাই বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আমি মালয়েশিয়ার, আমি একজন নিজেই খামারি, একজন নিজেই চাষি, এবং এর পাশাপাশি আমি আরও এক জায়গায় ওয়েল্ডিংয়ের কাজ করি, ঠিক আছে? কারণ আমি দেখতেছি এখানে লাভ আছে, এই কারণে আমি আপনাদের বলতেছি যে আমার পাশে থাকেন, আমার ভিডিওগুলো দেখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।